হারুনুর রশিদ তিনি বাগদাদের বড় পাওয়ারফুল বাদশা ছিলেন। বাদশা হারুনুর রশিদ যেমন ছিলেন ধনাঢ্য ব্যক্তি, তেমন তার মনের দিক দিয়া বড় ছিলেন। যেমন তার রাজত্বটা বড় ছিল, তার মনটাও বড় ছিল। এবং তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। সম্পদশালী হওয়ার পরেও তিনি আল্লাহকে বলে নাই, সম্পদশালী হওয়ার পরেও তিনি আল্লাহকে বলে নাই। আল্লাহর ইবাদত থেকে তিনি নিজে দূরে সরাই নাই। তিনি ইবাদত করেছেন, আবার রাষ্ট্রের কাজ করেছেন, নিজের সংসারী কাজ করেছেন, সবকিছু করেছেন। এর ভিতর দিয়ে আমার আল্লাহকে স্মরণ করতেন। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? রে দাইবারের মুসলমান, রে যুবক যুবকী, বাদশা হারুনুর রশিদ ওনার জীবনীতে আসছে বাদশা হারুনুর রশিদ মাঝে মধ্যে তার বিবিকে নিয়ে রাতের বেলায়, দিনের বেলায় অথবা রাতের বেলায়, বিশেষ করে রাতের বেলায় তিনি ওনার বিবিকে নিয়ে ঘুরতে বেড়াইতেন। একটা কথা মনে রাখবেন, রাতের বেলায় বিবিকে নিয়ে, চন্দ্র রাত্রে বিবিকে নিয়ে ঘোরাফেরা করা, এটা আমার নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, নবীর সুন্নত গুলি ছেড়ে দেওয়ার কারণে আজকে সংসারের মধ্যে অশান্তি, যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের তাবেদারি নাই, নবীর সুন্নতের পক্ষে না থাকার কারণে আজকে ঘরে ঘরে বিপদ দেখা যায়। আসুন আমরা একটু সামনে আগে বাড়ি। এই আলোচনা থেকে অবশ্যই অনেকগুলো শিক্ষা রয়েছে, এই জন্য আলোচনাটা তুলে ধরেছি, এই জন্য আলোচনাটা আপনাদের সামনে টেনে এনেছি। হতে পারে আমার আল্লাহ এই আলোচনার ভিতর থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের জীবন আমরা পরিবর্তন করতে পারবো। বাদশা হারুনুর রশিদ ওনার বিবিকে নিয়ে রাতের বেলায় যখন হাঁটতে বের হইলেন, হাঁটতে হাঁটতে দজলা নদীর কিনারে চলে গেলেন। দজলা নদীর কিনারে যখন চলে গেলেন, দূর থেকে দেখা যায় একটা পাগল মানুষ ওই জায়গার মধ্যে বসে বসে ঘর বানাইতেছে মাটি দিয়া। ছোটবেলায় মাটি দিয়ে ঘর বানাইছেন নি? ছোটবেলায় মাটি দিয়ে ঘর বানাইছেন? এই আমার দিকে তাকান প্লিজ, লোকের দিকে তাকান, এটারে দেখাবেন না। বানাইছেন না? হয় চাচা কইতেছে বানাইছি। ছোটবেলায় আমরা মাটি দিয়ে ঘর বানাইতাম না? বালি দিয়া যে ঘর বানাইতাম। তো বাদশা হারুনুর রশিদ ওনার বিবি রাত্রের বেলা হাঁটতেছে, হঠাৎ করে দেখে যে একটা মানুষ দজলা নদীর কিনারে বসে বসে মাটি দিয়া ঘর বানাইতেছে। সুবহানাল্লাহ। হযরত বাদশা হারুনুর রশিদ ওনার বিবি জুবাইদা বাদশাকে ডাক দিয়া বলে, মহারাজ ওই যে তাকায় দেখেন একটা মানুষ কি জানি করতেছে। বাদশা হারুনুর রশিদ বলে, চলো তাহলে আমরা একটু দেখি, যেহেতু এটা আমার রাজ্যের অন্তর্ভুক্ত, এই রাজ্যের ভিতরে কোথায় কি হয় এটা দেখা আমার দায়িত্ব। এই বলে বাদশা হারুনুর রশিদ ওনার বিবি জুবাইদাকে নিয়ে ওই পাগলার কাছে গেল। যায়া দেখে তিনি মাটি দিয়া ঘর বানায়। এবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলল, কি হলো তোমার, তুমি এখানে কি করতেছো? ওই পাগলায় ডাক দিয়া কয়, আমি দেখো না, আমি জায়গার মধ্যে বসে বসে জান্নাতে ঘর বানাইতেছি। একটু জবান কইলে কি সুবহানাল্লাহ কইতেন? আরে জোরে কর না সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে বলে, জুবাইদা শুনছো পাগলায় কয় কি? এটা মাটি দিয়া ঘর বানায়, কয় জান্নাতে বেলে ঘর বানাইতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বলি যেটা দেখে সাধারণ মানুষ সেটা দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, মুর্শিদ আমার জানের জঙ্গ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জঙ্গ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান, মুর্শিদ আমার জানের জঙ্গ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে ডাক দিয়া বলে, জুবাইদা শুনশুনি পাগলাই কি বলে? ওই পাগলাটার নাম হইল বাহালুল দানা। নাম কি? আরো জোরে বলেন না, নাম কি? আরে নামটা মনে রাখতে হবে, নাহলে আলোচনা বুঝবেন না। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে নিয়ে যখন বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে নিয়ে ওই বাহালুল দানা পাগলার সামনে দাঁড়াইলো। এবার হারুনুর রশিদ ডাক দিয়া বলে, রে বাহালুল তুমি কি করো? বাহালুল ডাক দিয়া কয়, আমি জান্নাতে ঘর বানাই। এবার এই কথা যখন তিনি বললেন, এবার বাদশা হারুনুর রশিদ হেসে তার কথাটা ওড়াইয়া দিল। বাদশা হারুনুর রশিদ বলে, বেটা দজলা নদীর কিনারে বৈশা বালু দিয়া ঘর বানায়, এবার কয় জান্নাতের ভিতরে ঘর বানায়। এবার বাহালুল পাগল ডাক দিয়া কয়, জুবাইদা একটা জান্নাতে ঘর তুমি কিনবানি? জুবাইদা মহিলা মানুষ, অন্তর নরম হয়ে গেছে। জুবাইদা ডাক দিয়া কয়, হ্যাঁ আমি কিনবো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে ডাক দিয়া বলে, রে জুবাইদা পাগলের কথা তুমি শোনো।
জুবাইদা বলে আরে কি হইছে শুনলে? এবার তিনি ডাক দিয়া কয় পাগলা রে বাহলুল দানা, তুমি যে জান্নাতে ঘর বিক্রি করবা কত টাকা দিলে বিক্রি হইব? এবার বাহলুল দানা ডাক দিয়া কয় আমারে 10 দিরহাম দিলে হইব। সুবহানাল্লাহ। কয় দিরহাম? জোরে বলেন না, কয় দিরহাম? 10 দিরহাম। বাদশা হারুনুর রশিদ টাকায় রইছে, জুবাইদা সুন্দর করে 10 দিরহাম দিয়া বলছে আমি কিনে নিলাম, আমি ক্রয় করলাম। এবার বাহলুল দানা মুচকে হেসে ডাক দিয়ে কয় যাও তুমি এবার চলে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে ডাক দিয়ে বলে রে জুবাইদা কি পাগলামি করলা তুমি? তোমার 10টা টাকাই বেজা গেল, বেনালে গেল, তোমার 10টা টাকা বেহুদা তুমি খরচ করলা। এবার জুবাইদা ডাক দিয়ে কয় বাদশা হারুনুর রশিদ, ও বাদশা হারুনুর রশিদ 10টা টাকাই তো দিলাম, 10টা টাকার জন্য আপনি এমন কেন করতেছেন? ওই তুমি যদি ভালো কাজে খরচ করতা তাহলে আমি তোমারে কিছু কইতাম না, তুমি কেন অযথা 10টা টাকা খরচ করলা? এবার জুবাইদা ডাক দিয়ে কয় 10টা টাকারই তো ব্যাপার। এই কথা কাটাকাটি করতে 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 এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল বাদশা হারুনুর রশিদ তার বিবিকে ডাক দিয়ে বললেন তাহলে তুমি যদি আমার কথার সাথে মিল না হয় আমি তোমারে তালাক দিয়ে দিলাম, যদি তুমি সূর্য ওঠার আগে আমার রাজ্য থেকে বের হইতে না পারো। কথাটা বলার সাথে সাথে তিনি মুখে চেপে ধরলেন, কি বললাম কি বললাম, এটা কি কথা বললাম আমি? এই কথাটা তো আমার রং হয়ে গেল। এই কথাটা বলার সাথে সাথে তিনি কি করলেন? বাদশা হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন। এবার উলামায়ে কেরামদেরকে ডেকে পাঠাইলেন, আপনারা তাড়াতাড়ি করে মাসআলা বের করে দেন, এখন কি করব? আমার এত বড় রাজত্ব, সূর্য ওঠার আগে জুবাইদা এই আমার রাষ্ট্র ছেড়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গমন করতে পারবে না। এবার উলামায়ে কেরাম ডাক দিয়ে কয় রে বাদশা হারুনুর রশিদ তুমি জুবাইদাকে আল্লাহর ঘর মসজিদে ঢুকায় দাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ আলেমদেরকে ডেকে বললেন হে আলেমেরা এই মসজিদগুলো তো আমার রাজ্যের ভিতরে। এবার আলেমেরা ডাক দিয়ে কয় রে বাদশা হারুনুর রশিদ তোমার রাজ্যের ভিতরে যদিও মসজিদ হয়, ভিতরে তোমার রাজত্ব না, মসজিদের ভিতরে রাজত্ব হইল একমাত্র আমার আল্লাহর। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ মসজিদে যখন যাইবা নীরব হয়ে যাইবা, মসজিদের ভিতরে কথা বলবে একজন ইমাম। কে কথা বলবে? ইমাম কথা বলবে, বাকিরা শুনবে। ওখানের ভিতরে যত বড় এমপি মন্ত্রী যাক না কেন ইমামের পারমিশন ছাড়া একটা কথাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ সমাধান হয়ে গেল। রাতের বেলায় স্বামী স্ত্রী ঝগড়া করে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পর একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে। জামাই বউ ঝগড়া লাগলে কি সামনাসামনি হতে কি কর? আপনারা কোনোদিন লাগছেন নেই, যারা লাগছে এরা কইতে পারবো। একজন উত্তর দিকে আরেকজন দক্ষিণ দিকে, দুইজন দুই দিকে ফিরে ঘুমিয়ে পড়লো। বাদশা হারুনুর রশিদ গভীর রাত্র যখন হইল, বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। স্বপ্ন আপনারা দেখেননি? কথা হয় না, স্বপ্ন দেখেন না? সবাই তো কম বেশ স্বপ্ন দেখে। কে বলেন স্বপ্ন দেখেন এমন মানুষ আছে? সবাই কম বেশ স্বপ্ন দেখে। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহর জান্নাতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কেমন ভাগ্য রে হারুনুর রশিদের স্বপ্নে জান্নাত দেখে। আর আমার সমাজের এলাকার মানুষেরা মুসলমান রাতের বেলায় জান্নাত দেখবো তো দূরের কথা, স্বপ্নে দেখে কত আবিজাবি। কতক্ষণ থেকে আছে না নাই? স্বপ্নে আবিজাবি দেখে, স্বপ্নে দেখে মিষ্টি খাইতেছে, সকালবেলা ওইটা দেখে বালিশের শোলা বুকের ভিতরে। কতক্ষণ না? ঠিক না? ঠিক। হ্যাঁ, কিন্তু বাদশা হারুনুর রশিদ স্বপ্নে জান্নাত দেখেছে। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে যখন জান্নাত নজর আসলো, জান্নাত দেখতেছে, তিনি আস্তে আস্তে করে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। এবার তিনি দেখে জান্নাতের ভিতরে গেটের মধ্যে তালা মারা দেখা যায়। জান্নাতের গেটের ভিতরে তালা মারা দেখা যায়। ওই জান্নাতের ভিতরে সুন্দর একটা উত্থান দেখা যায়, বড় বাগান দেখা যায়, সুন্দর বাগান। ওই বাগানের মধ্যে একটা সুন্দর দোলনা দেখা যায়। ওই দোলনার মধ্যে একটা মহিলা বসা। ওই মহিলার দুই দিক দিয়া দুইজনে শীতল পাখা দিয়া বাতাস করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মহিলাকে দুই দিক দিয়া দুইজনে বাতাস করতেছে।
চলতেছে, আরেকজনে নাস্তা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, আরেকজনে শরবত নিয়ে দাঁড়ায় রয়েছে। এনাদেরকে সেবা করার জন্য চারিদিক দিয়ে দাসীরা এখানে দাঁড়ায় রয়েছে। দাসীদের পরনের মধ্যে এমন এমন দামি দামি পোশাক দেখা যায়। বাদশা হারুনুর রশিদ বলে, আমার রাজ্যটা যদি আমি বিক্রি করে দেই, এদের শরীরের মধ্যে যে পোশাক আশাক গহনা রয়েছে, আমার রাজ্যটা বিক্রি করে দিলেও একজনের পোশাকের মূল্য হবে না। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। একটু কান খুলে শোনো, হৃদয় খুলে শোনো না মা। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছে, হঠাৎ করে তিনি যখন ঘুরলেন, ঘোরার পরে দেখে দোলনার ভিতরে অন্য কেউ না, দোলনার ভিতরে যিনি বসা তিনি হইল তার স্ত্রী জুবাইদা। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার। এইবার বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে দেখার সাথে সাথে বাহির থেকে ডাক দিতেছে, জুবাইদা তাড়াতাড়ি করে গেটটা খুলে দাও, ভিতরে যাব। কিন্তু কোনো শব্দ নাই। হঠাৎ করে দারোয়ান এসে বলতেছে, ওই জান্নাতের ভিতরে ঢোকার জন্য আপনার কোনো পারমিশন নাই, আপনার কোনো টিকিট নাই। বলে, ওই কিভাবে জান্নাতের ভিতরে ঢুকলো? ওই গত রাত্রে এই জান্নাতটা ক্রয় করছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করছে? জুবাইদা গত রাত জান্নাতটা ক্রয় করছে, এই জন্য সে জান্নাতের মালিক। এখন তুমি তো জান্নাতের মালিক না, তুমি জান্নাতে ঢুকতে পারবে না, যে মালিক সে ঢুকছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ স্বপ্নটা দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে দেখে পাশে শুয়ে আছে জুবাইদা। আর জোরে করেন না সুবহানাল্লাহ। এবার জুবাইদাকে ডাইকা ঘুম থেকে উঠাইলো। জুবাইদা ডাক দিয়া কই, কি হইছে? এতক্ষণ আমার সাথে ঝগড়া করছেন, এখন আবার আমার ঘুম থেকে কেন জাগাইলেন? এবার বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে ডাক দিয়া বলে, জুবাইদা 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 রে জুবাইদা, তোমার নসিব আমার আল্লাহ খুইলা দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জুবাইদা ডাক দিয়া কই, গো মহারাজ কি হইছে? জুবাইদা রে আর দেরি করা যাবে না, ঘুমানো যাবে না, তাড়াতাড়ি করে সুন্দর করে তারা চাবি খুলে দাও। চাবি কোথায় আছে? তাড়াতাড়ি দাও। বলে, কি করবেন? কই, আমার টাকা দাও। টাকা দিয়ে কি করবেন? কই, এখন আমি বাহারুল পাগলার কাছে যাইব। একটু জোরে কি সুবহানাল্লাহ কইতেন? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে ও শান্তি পাই, কত দুঃখ আমার মনে বাঁধন দুঃখী আর সেই মহানায়, সকল দুঃখ দূর হইবে, সকল দুঃখ দূর হইবে মুর্শিদ যদি পায় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে ডাক দিয়ে বলে, জুবাইদা রে তাড়াতাড়ি করে টাকা দাও, আমি বাহারুল পাগলার কাছে যাইব। এবার বাদশা হারুনুর রশিদ তাড়াতাড়ি করে তিনি ছুটলেন, ঘোড়ার পেটে উঠে দৌড়াইতে লাগলেন। তাড়াতাড়ি করে বাহারুল পাগলের কাছে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে কইলে, বাহারুল পাগল রে বাহারুল দানা, এক কাজ করো, আমাকেও একটা ঘর বানায় দাও জান্নাতে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। তোমার কাছে আমি জান্নাতে ঘর বিক্রি করতে পারি, কিন্তু পারিশ্রমিক হিসাবে তুমি আমারে কত টাকা দিবা? কত টাকা হইলে তুমি আমার কাছ থেকে কিনবা? কই, আগে তো জুবাইদার কাছে 10 টাকা দিয়ে বেচছ, আমি 10 টাকাই দিব। সুবহানাল্লাহ। আমি 10 টাকাই বিক্রি করবো না। বলে, কত লাগবে? 10 লক্ষ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কই, একটু আগে আপনি 10 টাকাতে বিক্রি করছেন, এখন আবার 10 লক্ষ চাচ্ছেন কেন? বলে, রে বাদশা হারুনুর রশিদ, জুবাইদা যখন আমার কাছ থেকে জান্নাত কিনছে, জান্নাতে ঘর ক্রয় করছে, তখন সে না দেখা করছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বাদশা হারুনুর রশিদ, তুমি
তুমি একটু বলো তো জান্নাতটা কেমন দেখছো? বাদশা হারুন রশিদ বলে বাহালুল দানা রে, আমি যে জান্নাত দেখলাম ওই জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ যে সম্পদ আর যে সৌন্দর্য দিয়া তৈরি করেছে, যে কিছু দিয়া তৈরি করেছে, ওই জান্নাতের একটা গেট আমার পুরা বাগদাদ শহরটা বিক্রি করে দিলেও বানাইতে পারবো না। একটু আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? এবার তুমি জান্নাত স্বপ্নে দেখছো, কেমন দামি হবে? বলে অনেক দামি, এই জন্যই তো তুমি দেখে আসছো ক্রয় করার জন্য, আমি তোমার কাছে বিক্রি করবো না। এখন আসুন কাম টু দি পয়েন্ট। এবার রাতের বেলায় বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখলো, এবার ওই বাহালুল দানা বলে দিচ্ছে তুমি জান্নাত দেখছো। সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন অলির পাওয়ার কত, অলির ক্ষমতা কত, অলির পাওয়ার কত। উনি স্বপ্নে দেখছেন জান্নাত, আর এখানে বসে দজলা নদীর কিনারায় বসে বাহালুল দানা বলে তুমি স্বপ্নে জান্নাত দেখছো। কেমন জান্নাতটা দেখছো তুমি তো আইডিয়া করতে পারছো। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মন নরম হয় না, দিল নরম হয় না, পাথর বেঁধে ফেলেছো দিলের ভিতরে, অন্তরের মধ্যে কলবের মধ্যে গুনাহ করতে করতে ময়লা বানায় ফেলাইছো। আল্লাহর নাম শুনতে ভালো লাগে না, আল্লাহর দিকে ছুটে যাইতে ভালো লাগে না, টিভি দেখতে বড় ভালো লাগে। কথা বলছেন ঠিক নেই? নাটক সিনেমা এগুলো কার? কি আল্লাহর? কথা বলেন নবীর নাকি শয়তানের ধোঁকা? কার? এগুলো শয়তানের ভিলকি। নাটক সিনেমা বাজার যেখানে আড্ডা হয়, যেখানে সমালোচনা হয়, যেখানে আলোচনা হয়, যেখানে বিভিন্ন রকমের গীবত কুৎসা রটানো হয়, ওই জায়গাটা হচ্ছে শয়তানের বাগান। কথা বল ঠিক কিনা? আর শয়তানের বাগানে যারা থাকে তারা শয়তানের মেহমান, শয়তানের মেহমান। আর আল্লাহর কথা যেখানে হয়, নবীর কথা যেখানে হয়, যেখানে আল্লাহর কথা হয়, সেটা আল্লাহর বাগান। ওই বাগানে যারা বসে তারা আল্লাহর মেহমান। নবীর কথা যেখানে বলা হয় সেটা নবীর বাগান। নবীর বাগানে যারা বসে সেটা নবীর মেহমান। উলির কথা যেখানে বলা হয় সেটা নবী উলির বাগান। ওই উলির বাগানে যারা বসে তারা উলির মেহমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হাসান বিল্লাহ হুজুর সাহেব। এই জীবনে কতখানে কত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান। দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান। দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি মোদের বাবা জান। দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান। দয়া করে চরণ করো দান। একটু আওয়াজ করে মোহাব্বতের সাথে বলেন না আল্লাহু আকবার। এবার বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলে রে বাহালুল দানা, তুমি কেন আমার কাছে বিক্রি করবা না? এবার বাহালুল দানা ডাক দিয়া কয় রে বাদশা হারুন রশিদ,
আমি যে তোমার বিবির কাছ থেকে টাকা নিলাম, তোমার বিবির কাছ থেকে টাকা নিয়ে আমি কি করেছি তুমি জানো নি? তোমার বিবির কাছ থেকে টাকা নিয়ে এই জন্য আমি টাকাটা নিয়েছি, একজন নবীর বাগানের ফুলকে আমি সাহায্য করেছি। অর্থাৎ একজন কোরআনের হাফেজ হওয়ার জন্য একটা ছেলে 10 টাকার জন্য মাদ্রাসায় ভর্তি হতে পারে না, এই 10 টাকা দিয়ে আমি তার মাদ্রাসায় ভর্তির ব্যবস্থা করে দিয়েছি। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এরে দয়াবারের মুসলমানের একটা গ্রামের মধ্যে কোরআনের প্রতিষ্ঠান থাকা মানে, একটা দ্বীনের প্রতিষ্ঠান থাকা মানে ওই জায়গার মধ্যে আল্লাহর নিয়ামত থাকা, আল্লাহর রহমত থাকা। এলাকাবাসীকে আমার আল্লাহ নিরাপদে রাখে, বিপদ আপদ থেকে মুক্ত রাখে। আসলে একটু কথা আমি আপনাদেরকে শোনায় দেয়। বিশ্ববিখ্যাত পর্যটক মুহাম্মদ ইবনে বতুতার জীবনীর মধ্যে আসছে, ওনার সফরনামায় ডায়েরির ভিতরে তিনি যেখানে পৃথিবীর যেই জায়গায় সফর করেছেন সেই জায়গা উল্লেখযোগ্য কিছু পেলে তিনি ডায়েরির ভিতরে উঠাইতেন। ঠিক তেমন একটা উল্লেখযোগ্য একটা ঘটনা তিনি ডায়েরির ভিতরে উঠাইলেন, সেটা হলো মালদ্বীপের এক বিখ্যাত ঘটনা। আপনাদেরকে একটু শোনায়, হইতে পারে কারো জীবনে কাজে লাগতে পারে। ওই মুহাম্মদ ইবনে বতুতা সফর করার সময় হঠাৎ করে একদিন মালদ্বীপের ভিতরে উঠলেন। ওঠার পরে তিনি লক্ষ্য করে দেখেন চারিদিক দিয়ে একসাথে সুন্দর করে আল্লাহু আকবারের আওয়াজ আসতেছে। তিনি দেখলেন গোটা মালদ্বীপের ভিতরে যত মানুষ আছে 100 থেকে 100 মুসলমান। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। মুসলমানের মুহাম্মদ ইবনে বতুতার ভিতরে কৌতূহল জেগে উঠলো, কি ব্যাপার এই রাজ্যের ভিতরে চতুর্দিক দিয়ে সাগর বেষ্টিত, মাঝখানে ছোট্ট ভূখণ্ড, একটা মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র। এই দেশের ভিতরে তো ইসলাম আসার কথা নয়, এই দেশের মধ্যে কে দিন আনলো, কে ইসলাম আনলো, কোন সাহাবী আসছে, কোন নবী আসছে, কিভাবে আসছে, দিন আসছে, এটা জানার জন্য তার ভিতরে কৌতূহল জাগলো। তিনি প্রবীণ মুরব্বী মানুষ যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনাদের এখানে ইসলাম কি করে আসলো, কিভাবে আপনারা 100 থেকে 100 মুসলমান হইলেন? এই ইতিহাসগুলো তিনি জানতে চাইলেন, মসজিদের ইমামের কাছে জানতে চাইলেন। সকলে মিলে তাকে একটাই কথা বলল, রে ইবনে বতুতা, আমাদের দেশের মধ্যে কোনো নবী আসে নাই, আমাদের দেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই। এবার তিনি বললেন, যদি নবী না আসে, সাহাবী না আসে, তাহলে তোমাদের দেশে কিভাবে দিন আসলো, তোমাদের কাছে কিভাবে তোমরা দিন আসলো, তোমরা কিভাবে মুসলমান হইলা? এটা রহস্যটা কি জানতে চায়। এবার সকলে মিলে বলে, শোনো রে ইবনে বতুতা, আমাদের দেশে নবী রাসূল আসে নাই সত্য, কোনো সাহাবী আসে নাই এটাও সত্য, কিন্তু আমাদের দেশে একজন কোরআনের হাফেজ এসেছে, একজন কোরআনের হাফেজের ওসিলায় এই গোটা মালদ্বীপবাসী আমরা ইসলাম পেয়েছি। তার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম হইল হাফেজ আবুল বারাকাত। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথাটা শোনার সাথে সাথে আরো আগ্রহী জেগে গেল, কিভাবে হইল একটু বিস্তারিত জানতে চাই। এবার সকলে মিলে বলতেছে, শোনো রে ইবনে বতুতা, শোনো, হাফেজ আবুল বারাকাত আরব দেশের একটা মানুষ ছিল। আমাদের দেশের পাশ দিয়ে এক জাহাজের উপরে সে চড়ে যাচ্ছিল। হঠাৎ করে জাহাজটা তুফানের কবলে পড়ে জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ সমস্ত মানুষ মারা গেল। ইবনে বতুতা তিনি বললেন, সমস্ত মানুষ মারা গেলে তাহলে আবুল বারাকাত কি করে আসলো? বলে, আবুল বারাকাতকে আমার আল্লাহ বাঁচায়া এই রাজ্যের ভিতরে রাষ্ট্রের কর্নারের মধ্যে আমার আল্লাহ তারে বাসায়া দিল, লাগাইয়া দিল। বলে, সমস্ত কিছুর মালিক হইল আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তুমি ডুবায়ে বাসাইতে পারো, বাসাইলে কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, তাইতে তোমায় ডাকি আমি ইলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা, তুমি ইলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা, তুমি। নূহ নামের এক নবীরে বাসাইলে কুল পাতারে, আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে। জাহের আছে এই সংসারে, জাহের আছে এই সংসারে, আমায় দয়া করো তুমি
ফানা তুমি ইলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। ডান হাতটা উঁচু করে আল্লাহর মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। শুনে নাও রে মুসলমান, আমার আল্লাহ বাঁচানোর মালিক, আমার আল্লাহ সাহায্যের মালিক, আমার আল্লাহ চাইলে সাহায্য করতে পারে। আমার আল্লাহ কয় আলাইসাল্লাহু বিকাফিন আবদা, যদি কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। আমার আল্লাহ কয় নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার সাহায্য মুমিনদের নিকটবর্তী। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান আল্লাহর বান্দা, হাফেজ আবুল বারাকাত, সমস্ত মানুষ মারা গেল, সবাই মরে গেল, কিন্তু আমার আল্লাহ সবার ভিতর থেকে হাফেজ আবুল বারাকাতকে বাঁচাইয়া দিল। এবার বলেন তো বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন না কে? وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহকে আমি দিনের ভিতরে রাত্রে ঢুকাই, রাতের ভিতরে দিনকে ঢুকাই, আবার জীবিতকে মৃত্যু দেয়, আবার মৃত্যুকে আমি প্রাণ দান করে, আমি যাকে খুশি তাকে বেহিসাবে রিজিক দান করি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই আল্লাহ, তোমার দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, বলো আমি বান্দা ভিক্ষা চাই। হে আল্লাহর বান্দা, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। হে দৈবারের মুসলমান, যারা আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহর নাম নিচ্ছেন, এবার আপনারা বলেন আপনাদের সময়ও যাচ্ছে, চাষটলে বৈশা টিভি দেখতেছে, যে বাড়া হে বাড়া সময়ও যাইতেছে, ওই বেটার সময়ও কাটতেছে, আপনার সময়টা কাটতেছে আল্লাহর নাম নিয়া, ওই বেটার সময়টা কাটতেছে নাটকের নায়ক দেখা, নায়িকা দেখা। কথা বলেন ঠিক কিনা? নাটকের নায়িকার দিকে চাইলে বুঝে সব কথা হয় না? এরে মিয়া, যে মহিলারে সরাসরি দেখলে গুনাহ, সরাসরি দেখা হারাম, ওই মহিলার ছবি দেখাও হারাম, ওই মহিলার নাটক দেখাও হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে নবীর আশিক, হে আমার আল্লাহর বান্দা শুনো, আমার আল্লাহ বলে কুল, হে নবী আপনি বলে দেন, লিল মুমিনিনা, যারা মুমিনরা রয়েছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের জন্য তাদের চক্ষুকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীর, আমার আল্লাহ কই নিশ্চয় আমি সবকিছুর খবর রাখি। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এরে দয়বারের মুসলমান, মুসলমানের রে আল্লাহর আশিকের বান্দা, রে আল্লাহর আশিকের বান্দা, রে নবীর উম্মত আশিক উম্মত, শুনো শুনো রে আল্লাহর বান্দা, ওই নাটক সিনেমা দেখা কি হয়? নাটক সিনেমা দেখলে তুমি রাতের বেলায় স্বপ্নে কিন্তু ভালো কিছু দেখো না। যদি ইয়াং হয়, যুবক হয়, রাতের বেলায় নাটক দেখা ঘুমা, সকাল বেলায় লুঙ্গি নাফাক। কথা কোন ঠিক কিনা? কিরে বেটা, তোর বিয়ে শাদী করছিস না, সকাল সকাল তুই গোসল করস কেন? ওই কইস না গোসল আমার রাতের বেলা করাই দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয় চোখের হেফাজত করো, চোখের
হিফাজত করো। তুমি যদি নাটক না দেখতা, তুমি যদি সিনেমা না দেখতা, তুমি যদি পরনারী থেকে তোমার চক্ষুকে হিফাজত করতা, রাতের বেলায় শয়তান তোমাকে নাপাক বানায় দেয়। আর যদি চোখকে তুমি হিফাজত করতা, আমার আল্লাহ রাতের বেলায় তোমার জান্নাত দেখাইতো। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, হাসান বিল্লাহ হুজুর সাহেবের আগমন। এই জন্য বলি চোখের হিফাজত করো, আমলের হিফাজত করো। ওইটা নাটকে বসে থাকলে হবে না, ওইটা গানের মঞ্চে গেলে হবে না, হবে সেখানে কোরআন হাদিসের মজলিস যেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখের হিফাজত করো। যুবক, এই রঙে তোমার দিন যাবে না। তুমি যেভাবে সময় কাটাচ্ছ, তুমি কি মনে করতেছো তুমি কোথাও পলায় বাঁচতে পারবে? আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন সন্দুকের আবিষ্কার হয় নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই, এমন একটা জায়গা তুমি খুঁজে পাবা না যেখানে তুমি লুকিয়ে বাঁচতে পারবা। মালাকুল মউত আজরাইল তোমাকে ধরবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণ আসার আগে নিজের আমলকে শুধরাও। মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলা মন। ওরে দম থাকিতে আল্লাহ নবী নাম কর স্মরণ, কইরে বলা মন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? রে দইবারের মুসলমান রে দইবারের যুবকেরা শুনো না যুবক, এখানে যদি তোমার গানের মঞ্চ হইতো, তোমার দাওয়াত দিয়ে আনতে হইতো না। তোমার যদি এখানে না মমতাজ ভাবি আইতো, তাহলে তোমার দাওয়াত দেওয়ান লাগতো না, তুমি ছুটে আসতা। এরে শয়তানের কাজে মানুষ ছুটে যায়, আল্লাহর কাজে যদি ছুটে যাইতো, আমার আল্লাহ কই তোর জন্য আমি জান্নাতের রাস্তা খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন একটু সামনে আগে বাড়ি। এরে বন্ধু রে, হাফেজ আবুল বারাকাত যখন কিনারের মধ্যে ভেসে গেলেন, সমস্ত মানুষ মারা গেল, জাহাজের সমস্ত মানুষ মরে গেল, কিন্তু আমার আল্লাহ তারে বাঁচাইয়া দিল। আমার আল্লাহকে আমি যাকে ইচ্ছা বাঁচাই, যাকে ইচ্ছা মৃত্যু দেয়, যাকে ইচ্ছা জীবন দান করে। এই সমস্ত ক্ষমতার মালিক কার হাতে বলেন? সে ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহকে আমি যারে খুশি মরণ দেই, যারে খুশি বাঁচাইয়া দেয়। আসুন হাফেজ আবুল বারাকাত যখন জীবিত, আমার আল্লাহ তারে ফিরাইয়া দিল। এবার হাফেজ আবুল বারাকাত আল্লাহর শুকর আদায় করলেন। আমার আল্লাহ কই যারা আমার শুকর আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রে দইবারের যুবক রে, আমার আল্লাহ কই যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা যখন ওইটা গেছে, একটু কথা বলে শোনায় দেয়, একটু শোনেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তিনি তোর পর্বতে যাচ্ছেন, আমার আল্লাহর সাথে কথা বলবে। সিনা উপত্যকায় যাওয়ার পথে হঠাৎ করে একজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল। আল্লাহর বান্দা দেখায়, পয়গম্বর মুসা আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, একটু কথা ছিল আমার, যদি আল্লাহর সাথে একটু বলতেন। মুসা পয়গম্বর কই কি কথা তোমার, বলো, আমি আল্লাহর সাথে তোমার কথাটা বলবো। এবার তিনি ডাক দেখায়, হুজুর আমার কথা হচ্ছে, আমি একজন গরিব অসহায়, আমার একেবারে ফাড়া ছেঁড়া পোশাক পরনের মধ্যে আপনি দেখতেছেন, আমি 3 বেলার মধ্যে 1 বেলাও খাইতে পারি না। আপনি আল্লাহকে বলবেন যেন আল্লাহ আমারে কিছু দেয়। সুবহানাল্লাহ। বান্দা যাও, আমি তোমার কথা বলবো। এই কথাটা বলার সাথে সাথে তিনি রওনা দিলেন। সামনে যাওয়ার পরে আরেকটা ব্যক্তির সাথে দেখা হইল। ওই ব্যক্তি ডাক দেয়, কয় পয়গম্বর মুসা কোথায় যান? ভাই আল্লাহর সাথে কথা বলতে যায়। এবার বলে, হুজুর আপনি আল্লাহকে একটু বললেন, আমারে এত সম্পদ দিছে, এত ধন দৌলত দিছে যে আমার ধন দৌলত আমি ভালো করে হিসাবই রাখতে পারি না। আল্লাহ যেন আমার ধন দৌলত কমায়া দেয়। একটু জুড়ে কি সুবহানাল্লাহ কইতেন? এক বাটা চায়, আরেক বাটা চায় না। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে যায়, ডাক দেয়, কয় আল্লাহ তোমার 2 বান্দার 2টা দরখাস্ত। আমার আল্লাহ কই কিসের দরখাস্ত? আল্লাহ এক বান্দা তোমার কাছে দরখাস্ত করলো, তার কিছু নাই, তারে তুমি কিছু টাকা পয়সা দিতা, ধন দৌলত দিতা। আরেক বান্দার কাছে এত বেশি পরিমাণে দিছো, সেই হিসাবই রাখতে পারে না, তারে কমায় দিতা। আমার আল্লাহ কই তারা 2 জনকে 2টা মন্ত্র শেখায়া দাও। বলে কিসের মন্ত্র? বলে যেই বাটার
কাছে বেশি সম্পদ, ওই বেটারে বলো আজকে থেকে যেন সে শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আর যে বেটার কাছে সম্পদ নাই ওই বেটারে বলো শুকরিয়া আদায় শুরু করে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই দুই কথা বলবো? বলে হ্যাঁ এই দুই কথা বলো। তো প্রথম ব্যক্তির সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে হুজুর আল্লাহ কি বলছে? পয়গম্বর মুসা বলে এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতা। এবার গেছে কার রাগ উঠাই মেয়ে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতো, আমার তো কিচ্ছুই নাই, আমার ঘরে এক বেলার খাবার নাই, পরনে কাপড় নাই, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করবো? যান দেখি আপনি ফালতু কথা বলে গেছেন আমার কাছে। পয়গম্বর মুসা চলে গেছে। বোঝা হওয়ার পরে দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে ভাই আল্লাহ কি বলছে? পয়গম্বর মুসা আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করে বন্ধ করে দিতা, তাহলে আল্লাহ তোমার সম্পদ কমায় দিব, তোমার এই হিসাব তুমি রাখতে পারবা। এবার তিনি বলে শুনেন পয়গম্বর মুসা, যখন আমার কিছুই ছিল না, যখন আমার কিছুই ছিল না তখনই আমি আল্লাহর শুকর আদায় করা বন্ধ করি নাই। এখন তো আমার আল্লাহ সব কিছু আমারে দিয়েছে, আমি সব কিছু ছাড়তে পারবো, আল্লাহর শুকরিয়া আদায় করে ছাড়তে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত আল্লাহর শুকর আদায় করলেন, আমার আল্লাহ তার জন্য সব রাস্তা খুলে দিলেন। হাফেজ আবুল বারাকাতকে আশ্রয় দেওয়ার জন্য একটা জায়গা করে দিলেন। হাফেজ আবুল বারাকাতকে এমন এমন পরিবেশ আল্লাহ করে দিলেন, সোজা প্রাইম মিনিস্টার নিজে ওনাকে ইনভাইট করে ওনার রাজপ্রাসাদে নিয়ে প্রাইভেট জায়গা করে দিলেন, হাউস দিয়ে দিলেন, তুমি সেখানে বসবাস করবা। এখন কিভাবে যে মুসলমান হইল সমস্ত মানুষ, এ কথা বলতে গেলে একটু সময়ের প্রয়োজন।